ইডির করা আইপ্যাক মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। টান উত্তেজনা ভিতরে বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে ভিতর থেকে। কেন ইডি সেদিন তদন্ত করতে গিয়েছিলেন জানতে চেয়েছেন বিচারপতি, এবং সলিসিটর জেনারেল জানাচ্ছেন যে তারা কোনো ব্যক্তিগত নথি নেননি, তদন্তের স্বার্থে যে নথি প্রয়োজন সেই নথি বাজেয়াপ্ত করেছেন। তারা কেন গিয়েছিলেন? তারা কয়লা মামলার তদন্ত করতে গিয়েছিলেন এবং কোনোভাবেই এর সঙ্গে এসআইআর এর নথির সম্পর্ক নেই। তারা দাবি করছেন যে এসআইআর এর নথি তো অ্যাভেলেবেল অনলাইনে, তাহলে তারা আইপ্যাকের অফিসে কেন যাবেন? এরপরে কি হচ্ছে ভিতরের খবর কি পাওয়া যাচ্ছে জানবো। আমার সঙ্গে অর্ণব রয়েছেন, সরাসরি অর্ণব। দেখো অতুল, এই মুহূর্তে বড় খবর, সুপ্রিম কোর্টের বিচারপতি পি মিশ্রের বেঞ্চ এই মুহূর্তে প্রাথমিক পর্যবেক্ষণ জানিয়ে দিলেন আদালতের তরফে, অর্থাৎ শীর্ষ আদালতের তরফে, যে ইডির অভিযানে বাধা দেওয়া সংক্রান্ত ইডি যে মামলা করেছে তাতে গুরুতর অভিযোগ রয়েছে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মামলা। সুপ্রিম কোর্ট মনে করছে এই মামলার যা যা অভিযোগ করছে ইডি সেই পুরো বিষয়টা তারা এক্সামিন করবে, অর্থাৎ সেটা খতিয়ে দেখবে এবং নোটিশ জারি করছে। যদিও এটা পর্যবেক্ষণে প্রাথমিকভাবে জানিয়েছে, যখন এই বিষয়ে নির্দেশ দানের মতো পরিস্থিতি তৈরি হয় সেই সময়টি কপিল সিবাল, এক্ষেত্রে কপিল সিবাল এবং সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মনু সিংভি রাজ্য এবং রাজ্যের অন্যান্য রেসপন্ডেন্টদের হয়ে মামলা সওয়াল করতে ওঠেন। তারা বলেন যে আদালত যখন নোটিশ ইস্যু করার কথা বলছে তাদের কিছু বক্তব্য রয়েছে সেটা আদালত জানে শোনে। এরপরই কপিল সিবাল বলেন যে ইডি অভিযোগগুলি করছে এই অভিযোগগুলির কিছু সত্যের মধ্যে অত্যধিক রং মেশানো হয়েছে, অর্থাৎ যে ঘটনা ঘটেছে সেটাকে রং চড়িয়ে এই শীর্ষ আদালতে প্রেজেন্ট করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে সলিসিটর জেনারেল। অর্থাৎ এরপরই কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভি তাদের সওয়াল করতে শুরু করেছেন। কিন্তু শুরু থেকে কি হলো? শুরু থেকে ইডি কার্যত সলিসিটর জেনারেল তুষার মেহতার মাধ্যমে রণংদেহী মুডে দেখা দিল এবং 2000 এর আগে সিবিআই যখন গেছিল সারদা মামলায় রাজীব কুমারের বাড়িতে তদন্ত করতে, সিবিআই অফিসারদের কিভাবে বাধার সম্মুখীন হতে হয়েছিল, তারপরে ধর্ণা হয়েছিল এবং সেই ঘটনার কার্যত পুনরাবৃত্তি এবার ইডি অফিসারদের বিরুদ্ধে হয়েছে। এবং যেভাবে একজন শীর্ষ পদে থাকা ব্যক্তি তিনি ডিজিপি, আইপিএস, আইএস অফিসারদের যেভাবে ব্যবহার করছেন, পুরো বিষয়টার মধ্যে অত্যন্ত স্পর্শকাতর বিষয় সামনে এসছে। কারণ ইডির যারা অফিসার তারাও একজন ভারতের নাগরিক। এরপরে তিনটি জিনিস তোমায় বলবো। বিচারপতি পি মিশ্রের বেঞ্চ জানতে চেয়েছে ইডির কাছ থেকে, প্রথম গোয়ায় যে কোম্পানি কাজ করেছিল, যে আইপ্যাকের কথা বলেছে সেই আইপ্যাকে কি টিকে ছিল? উত্তর হ্যাঁ। যে গোয়াতে টাকা গেছে কয়লা বেআইনি ভাবে উত্তোলন এবং কয়লা চুরি সংক্রান্ত, অর্থাৎ কয়লা পাচার মামলার 20 কোটি টাকা হাওয়ালা মারফত গোয়ায় গিয়েছিল, বিশেষ কাজে ব্যবহার হয়েছিল, সেই টাকার মধ্যে কোনো লেনদেন কি ছিল এই আইপ্যাকের মধ্যে? ইডির উত্তর হ্যাঁ। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান বিচারপতিরা সুপ্রিম কোর্টের, যে ইডি এই যে তল্লাশিতে গিয়েছিল, রেডে গেছিল, সেই তল্লাশি বা রেডে ইডি অফিসারদের কাছে কোন রকম অথরাইজেশন ছিল কিনা, অর্থাৎ ইডি অফিসাররা কোন একটা রেডে বা তল্লাশিতে গেলে তাদের একটা অথরাইজেশন লাগে ইডির কাছ থেকে। তিনি বলেছেন হ্যাঁ ছিল, কারণ এই যে কয়লা পাচার মামলা সেই মামলার একটা অংশে সুপ্রিম কোর্টও এসছে এবং এখানে মোট প্রায় 8 থেকে 10 জায়গায় অপারেশন চলছে। এর মধ্যে 2টি জায়গায় নির্দিষ্ট যার কর্ণধার প্রতিদ্বয়ী, এবং এই পুরো ঘটনায় যেভাবে বাধা দেওয়া হয়েছে ইডি অফিসারদের মধ্যে এবং এর আগেও ঘটনা ঘটেছে, অর্থাৎ শীর্ষ পদে টপ কপস যারা, অর্থাৎ শীর্ষ পুলিশ আধিকারিক যারা, রাজ্যের শীর্ষ আমলা পদে যারা, তারা যেভাবে ব্যবহৃত হচ্ছে, এক্ষেত্রে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক। বিচারপতি পি মিশ্রা, সিনিয়র জজ, প্রিজাইডিং জজ এই বেঞ্চের, তিনি জানতে চান সুপ্রিম কোর্টে এরকম কোনো ক্ষমতা রয়েছে যে সুপ্রিম কোর্ট নির্দেশ জারি করে এই সমস্ত ডিজিপি বা যে আইপিএস দের কথা তারা বলছে, আজকে তারা নতুন করে একটি আবেদন করেছে, সেক্ষেত্রে চিফ সেক্রেটারি সহ আরো কয়েকজন রাজ্যের শীর্ষ আমলার বিরুদ্ধে তারা ডিপার্টমেন্টাল প্রসিডিং চাইছে। অর্থাৎ এই ধরনের নির্দেশ দেওয়ার সুপ্রিম কোর্টের কোনো আইনি ক্ষমতা কি রয়েছে? এরপরে সলিসিটর জেনারেল জানান যে একেবারেই এর আগে পাস্ট হিস্ট্রি যা বলছে, সুপ্রিম কোর্টের পূর্ববর্তী বিভিন্ন নির্দেশ নামা থেকে যা সামনে আসছে, তাতে সুপ্রিম কোর্ট পারে এই ধরনের নির্দেশ জারি করতে, সেটিও ব্যাখ্যা করা হয়। সব মিলিয়ে ইডির কাজে বাধা, সেই বাধা নিয়ে
কার্যত রণংদেহী মেজাজে সকাল থেকে শুরু থেকে এই সওয়ালকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা। এই মুহূর্তে কাউন্টার সওয়াল শুরু করেছেন রাজ্য বা রাজ্যের আধিকারিকদের তরফে শহীদ সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মনু সিংভি এবং কপিল সিবাল। তবে মামলা প্রাথমিকভাবে গ্রহণ করছে সুপ্রিম কোর্ট, সেরকম একটা পর্যবেক্ষণ জানিয়েছে প্রিজাইডিং জজ টি মিশ্রা। পাশাপাশি নোটিশ জারি এবং এই গুরুতর অভিযোগগুলো গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে এটা শুনে এর একটা নিষ্পত্তি বা ফয়সালা করবে। প্রাথমিকভাবে এই পর্যবেক্ষণও জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে শুনানি এখনো চলছে।